পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর যখন দূষণে নাজেহাল, তখন আসার খবর আসানসোলে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী আসানসোলে বায়ুর গুণমান গত বছরের থেকে উন্নত হয়েছে। খনি শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও আসানসোলের বাতাসের অবস্থা কলকাতা ও হাওড়ার মতো শহরের তুলনায় ভালো বলে জানা গেছে ওই রিপোর্টে। দূষণ পরিস্থিতির এই উন্নতির জন্য কেন্দ্র থেকে আসানসোল পৌর নিগম 20 কোটি টাকা অনুদানও পাবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বায়ু ও জলবায়ু মন্ত্রকের নির্দেশে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দেশে 10 লক্ষেরও বেশি জনসংখ্যার 47টি শহরে বায়ুর গুণমান পরীক্ষা করা হয়। তার ফলাফলে বায়ুর গুণমানের তালিকায় আসানসোল শহর রয়েছে 20 নম্বর স্থানে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত বছরও একই পদ্ধতিতে এই পরীক্ষা করা হয়েছিল, সেবার আসানসোল ছিল 35 নম্বরে। সেই বিচারে চলতি বছরে আসানসোলে দূষণ কমেছে বলে জানিয়েছে পর্ষদ। ওই রিপোর্টে জানা গেছে এই তালিকায় কলকাতা রয়েছে 41 নম্বর এবং হাওড়া 44 নম্বরে। রিপোর্টে জানা গেছে 3 থেকে 10 লক্ষ পর্যন্ত জনসংখ্যার 44টি শহরের বায়ুর গুণমানের পরীক্ষায় দুর্গাপুর এবার 37 নম্বরে রয়েছে। গত বছর দুর্গাপুর ছিল 16 নম্বরে। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসানসোল পৌর নিগমের 23টি ওয়ার্ড চিহ্নিত করা হয়েছিল। সেই ওয়ার্ডগুলো থেকে রোড ডাস্টের জন্য এই বায়ু দূষণ হচ্ছিল। তাই পৌর নিগমের তরফে জলের গাড়ি থেকে রাস্তায় জল দেওয়া থেকে শুরু করে ক্যানিল গাড়ির মাধ্যমে জল দেওয়া হয়েছিল। তাই আগের তুলনায় বায়ুর গুণগত মান অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। বায়ু দূষণে কেন্দ্রীয় সমীক্ষার এই রিপোর্টে খুশি আসানসোলবাসী। বায়ুর গুণগত মানে আসানসোল 20তম স্থানে উঠে এসছে। এতে আমরা আসানসোলবাসী হিসেবে খুব খুশি। আসানসোল পৌর নিগম খুব ভালো কাজ করছে, রাস্তায় জল দিয়ে সেটি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। এতে আমরা খুব খুশি। গত বছরের তুলনায় একদম নিশ্চিতভাবে গোটা ভারতবর্ষে 20তম স্থান পেয়েছে এবং পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে। এটাতে আমি আমাদের ডিপার্টমেন্টের যারা স্টাফেরা রয়েছে তারা প্রচণ্ড পরিশ্রম করেছে। আমাদের 106টা ওয়ার্ডের মধ্যে প্রায় 23টা ওয়ার্ডকে আমরা ধরেছিলাম এবং যেখানে যেখানে এই পলিউশনটা হচ্ছিল, যে কারণে হচ্ছিল সে কারণগুলো ওরা ধরেছিল। বিশেষত হচ্ছিল রোড ডাস্টের জন্য। তো সেখানে আমাদের জল দিয়ে আমাদের যে ক্যানন গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দিয়ে এক এক দিনে 4 বার করে জল দেওয়া হয়েছে। ফলে প্রচণ্ড পরিশ্রম করেছে। প্রথমত তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টাফদের, যে যারা এই কাজটা করতে পেরেছে এবং আমরা আজকে আসানসোল সেই জায়গাতে পৌঁছেছি। আগামী দিনে আরও কমানোর ক্ষেত্রে নিশ্চিতভাবে তারা তো লেগে আছে মানে এখনও কন্টিনিউ। মানে আমরা যে ফার্স্ট হয়েছি বা 20তম হয়েছি তাতেই সেটাই হয়ে গেল। আগামী বছরও যাতে আমরা সেই জায়গাটা ভারতবর্ষে আমরা আরও কমে আসতে পারি, মানে 20 থেকেও আরও এতে যেতে পারি, যে একের দিকে যেতে পারি, সেই চেষ্টাটা আমরা করবো, আসানসোল কর্পোরেশন করব এবং চেষ্টা করলে তো সফল হওয়া যায়। সেটা পরিকল্পনা